এই চকলেট কারখানার শ্রমিক এমন একটি চকলেট আবিষ্কার করে যেটা আজকে এসে আমরা সবাই পছন্দ করি। 1930 সাল একজন চকলেট কারখানার শ্রমিক কাজ করতে গিয়ে লক্ষ্য করেন কাজ করতে গিয়ে তার সমস্ত শরীর চকলেটে মেখে গিয়েছে, অর্থাৎ তার সমস্ত শরীর চকলেট দিয়ে নোংরা হয়ে গিয়েছে। সে সময় চকলেটগুলো তরল আকারে তৈরি করা হতো। তিনি ভাবতে থাকেন চকলেট যদি এরকম বার আকারে তৈরি করা হয় তাহলে যেমন শরীর নোংরা হবে না, তেমনি খেতেও অসুবিধা হবে না। এ কথা তিনি তার কারখানার মালিককে গিয়ে বলেন। তবে তার মালিক অন্য 10টা মালিকের মতো তার এ ধারণাকে ডাস্টবিনে ফেলে দিতে পারে না। তিনি ভেবেছিলেন এ ধারণাকে বাস্তবে রূপ দিয়ে এরকম একটি চকলেট বার তৈরি করে দেখাই যাক না কি হয়। তারা বেশ কিছুদিন পর এরকম একটি চকলেট বার তৈরি করতে পেরেছিল, যা ছিল সত্যিকারভাবেই সুস্বাদু। এর ফলে চকলেট কিটক্যাট পুরো বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। আর এ সফলতার পুরো ক্রেডিটটা কিন্তু ওই শ্রমিকটি নিতেই পারে, যার একটি ছোট্ট ধারণা আজকের বাস্তবের কিটক্যাট তৈরি করেছে। আজকে এসে কিটক্যাট তৈরির প্রধান কারিগর কিন্তু নেসলে। নেসলে বহু অপকর্ম করে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, গড়ে তুলেছে এক অঘোষিত সাম্রাজ্য। আপনি যদি নেসলের অঘোষিত এবং অন্ধকার সাম্রাজ্য সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন, যার লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রেখেছি।